সিলেটের কানাইঘাটে বিএনপির জনসভা অনুষ্ঠিত। মোহাম্মদ মমিনুল ইসলাম মুনিয়া, কানাইঘাট উপজেলার প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র জনতা জাকির হুসাইনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল 3:30টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজুদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসমাইলের যৌথ পরিচালনা জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হুসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কাইসর এম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল আহমেদ তফাদ্দার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন, সহসভাপতি হাজী জসিম উদ্দিন, বড় চতুর ইউপিও চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন হলে আগামী দিনে দেশ সব দিক থেকে এগিয়ে যাবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনে প্রবাসীরা অবদান রেখেছিলেন। আরব আমিরাত ও বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র জনতা জাকির হোসেন আন্দোলন সংগ্রামে অর্থ দিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করেছিলেন। তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় প্রধান অতিথি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে বক্তারা সিলেট 5 আসনে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে প্রার্থী দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। সমাবেশে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।